সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় টাকা বিতরণের সময় জামায়াতের একাধিক নেতাকর্মী আটক হওয়ায় গুলশানে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহদি আমিন বলেন, জনপ্রিয়তা না থাকায় অর্থের বিনিময়ে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াতে ইসলামী। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাবেল বলেন, অর্থের বিনিময়ে যারা মানুষের বিবেক কিনতে চায়, দেশের জনগণ তাদের নীরব ভোটের মাধ্যমে প্রতিহত করবে। দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সশস্ত্র বাহিনী যারা আছে, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন, নির্বাচন কমিশন কর্মকর্তারা যারা আছেন, তারা যদি সজাগ থাকেন, প্রত্যেকে যদি তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।